বাড়ি লতিরাজ কচুর অরিজিনাল বীজ। বাড়ি লতিরাজ কচু এক চাষের সমস্যাসমূহ এবং সমস্যাসমূহের কিভাবে সমাধান করবেন। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ লাভজনক, কেন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি আমাদের নতুন একটা বাড়ি লতিরাজ কচু একের ক্ষেতে। তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রয়োজনে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ভিডিও শেয়ার করবেন। প্রিয় দর্শক, সময়ের কালক্ষেপণ না করে আমরা শুরু করি। প্রিয় দর্শক, আমাদের এটা নতুন বাড়ি লতিরাজ কচু একের ক্ষেত। এখানে মোটামুটি প্রায় 1.5 বিঘা জমি রয়েছে। তো চলুন বাড়ি লতিরাজ কচু এক চাষে কী কী সমস্যা দেখা দেয় এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয় আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। বাড়ি লতিরাজ কচু এক চাষে সবচেয়ে বড় সমস্যা হলো আগাছার সমস্যা। সাধারণত চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে জমিতে আগাছা বেরোনো শুরু হয় এবং লতি আসা আগ পর্যন্ত জমিতে প্রচুর পরিমাণে আগাছা দেখা দেয়। প্রিয় দর্শক, এই সমস্যা সমাধান করার জন্য আপনারা বাড়ি লতিরাজ কচুর চারা রোপণের পর 5 দিনের মধ্যে আগাছা নাশক ওষুধ ইউরিয়া সারের সাথে ব্যবহার করতে পারেন। এতে আপনার আগাছাগুলো তুলনামূলক কম হবে। আমাদের এই প্রজেক্টের বয়স এখনও 1 মাস হয় নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন, এই দেখেন কিছু গাছে লতি বেরোনো শুরু হয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে আশার বিষয় হলো বাড়ি লতিরাজ কচুর জমিতে আগাছা পরিষ্কারক আমরা একটা মেশিন তৈরি করতে সক্ষম হয়েছি। আপনি এই মেশিন ব্যবহার করে মোটামুটি 33% 1 বিঘা ধরে একজন শ্রমিক দ্বারা 3 থেকে 4 ঘন্টায় আগাছা নিমিষেই পরিষ্কার করা যায়। আমরা ভিডিওতে মেশিনটা সংযোজন করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন চারা রোপণের বয়স মোটামুটি 15 থেকে 20 দিন হয়েছে। জমিতে প্রচুর পরিমাণে আগাছার জন্ম নিয়েছেন। তো আসুন আমরা এই মেশিন ব্যবহার করে দেখেন অনায়াসে আপনি আগাছাগুলো পরিষ্কার করতে পারেন। যদি এই আগাছাগুলো আপনি বড় হতে দেন তাহলে কিন্তু অনেক শ্রমিক লেগে যাবে। সেক্ষেত্রে যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করেছেন অবশ্যই ভিডিওটি দেখা মাত্র আমাদের কাছে মেশিনটির জন্য অর্ডার করতে পারেন। এটা হস্তচালিত। আমরা 3টা ব্লেড ব্যবহার করেছি যা আগাছাগুলো একদম কেটে কুচি কুচি করে মাটির সাথে মিশিয়ে দেয়। আপনারা ভালোভাবে খেয়াল করতে পেরেছেন। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষে সবচেয়ে বড় সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পেরেছি। এজন্য কিন্তু এই বাড়ি লতিরাজ কচু এক চাষের ক্ষেত্রে খরচ 80 থেকে 90% কমিয়ে আনা সম্ভব হয়েছে। সাধারণত লতি আসার আগ পর্যন্ত 3 থেকে 4 বার আগাছা পরিষ্কার করা হয়। বাড়ি লতিরাজ কচুর এক চাষের দ্বিতীয় প্রতিবন্ধকতা বা সমস্যা হলো গোড়া পচা সমস্যা। প্রিয় দর্শক, আমরা একটি কথা সবসময় বলে থাকি, ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। অনেকে গোড়া কাটা চারা সরবরাহ করে থাকে। সাবধান, গোড়া কাটা চারা রোপণ করবেন না। গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচার সমস্যাগুলো দেখা দেয়। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। তাই এই গোড়া পচা সমস্যা সমাধানের জন্য প্রাথমিক যে পদক্ষেপটা নেওয়া হয় তা হলো গোড়া কাটা মুক্ত চারা রোপণ করা। প্রিয় দর্শক, তারপরেও যদি আপনার জমিতে গোড়া পচা রোগ দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা পচন রোধের জন্য ম্যানকোজেব গ্রুপ অথবা কার্বানডাজিম গ্রুপের ঔষধ আপনারা স্প্রে করতে পারেন।
দেখেন কিছু কিছু গাছে লতি আসা শুরু করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের বয়স কিন্তু এখনো 1 মাস হয় নাই। এই যে দেখেন এই গাছটাতে কিন্তু 3টা লতি বের হয়েছে। গোড়া পচার সমস্যা সমাধানের জন্য আমরা আরেকটি পদক্ষেপের কথা বলে থাকি, তা হলো আপনারা জমিতে পানি কম রাখবেন, প্রয়োজন বোধে জমিটা শুকিয়ে দিবেন এবং জমিগুলো পর্যায়ক্রমে শুকানোর চেষ্টা করবেন। অর্থাৎ এমন সুন্দরভাবে শুকাবেন যাতে উপর দিয়ে হেঁটে গেলেও সহজেই কাদার মধ্যে পা প্রবেশ না করে। এই সিস্টেমে আপনারা জমিগুলো শুকানোর চেষ্টা করবেন। দ্বিতীয় সমস্যা বা তৃতীয় সমস্যা হলো পাতা হলুদ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার পাতা হলুদ হয়ে গেছে। এই সমস্যা সমাধান করার জন্য আপনারা বিশেষ করে নইন পাউডার ব্যবহার করবেন। চাইলে আপনারা বিজিএমও ব্যবহার করতে পারবেন, বিজিএম স্পেশাল, এটা ব্লু কালারের হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িলতি রাজকচু 1-এর ক্ষেত। চতুর্থ সমস্যা হলো দর্শক, আমরা আবারও বলি, চতুর্থ সমস্যা হলো লেদা পোকার সমস্যা। অর্থাৎ লতিরাজ কচুর গাছে লেদা পোকা দেখা দিলে 3 থেকে 4 দিনের মধ্যে একটি গাছ মারা যায়। শুধু তাই নয়, যদি লতি উত্তোলন শুরু করেন লেদা পোকার কারণে কিন্তু লতির ফলন একেবারে শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই দেখেন একটা ছোট্ট গাছ, এই দেখেন লেদা পোকা পাতাগুলো খেয়ে ফেলেছে, কেমন যেন পাতাগুলো নেতিয়ে পড়িছে। এই দেখেন পোকা ছিল। এই লেদা পোকা সমস্যার সমাধান করার জন্য আপনারা বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন, তবে প্রয়োজনে পরপর 2 দিন একই টাইমে আপনারা লেদা পোকা দমনের ওষুধ স্প্রে করবেন, এতে ফল আরও ভালো হবে। প্রিয় দর্শক, দেখেন এই গাছটাতে মোটামুটি 4টা লতি বের হয়েছে, মাশাল্লাহ। এই দেখেন 4টা লতি বের হয়েছে, ছোট্ট একটা গাছ। এটাতেও কিন্তু লতির মাথা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, মোটামুটি মাশাল্লাহ গাছগুলো স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে। আপনারা দেখেন আমাদের এই প্রজেক্ট। কেন বাড়িলতি রাজকচু 1 চাষ করবেন? প্রিয় দর্শক, আপনারা জানেন এই বাড়িলতি রাজকচু 1 ব্যতীত অন্য যে কোনো সবজি অধিক বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। 3 থেকে 4 দিন বা এর অধিক বৃষ্টিপাত হলে কিন্তু যে কোনো সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু বাড়িলতি রাজকচু 1 যতই বৃষ্টিপাত হোক কোনোই ক্ষতি হয় না। দেখেন এই গাছটিতে 3টা লতি বের হয়েছে। এজন্য আপনারা বাড়ির আনাচে কানাচে বাড়িলতি রাজকচু 1 চাষ করতে পারেন। অধিকাংশ গাছেই কিন্তু লতি বেরোনো শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন অবশ্যই এরকম হলুদ বা মরে গেছে এরকম পাতাগুলো এভাবে টেনে জমির বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি সমস্যা হলো লতি সংগ্রহ। প্রিয় দর্শক, অনেকেই বোঝে না, অজ্ঞাতবশত কারণে কিন্তু লতি জমি থেকে কিন্তু গাছ থেকে টেনে ছিঁড়ে ফেলে। সাবধান, লতি কখনোই গাছ থেকে টেনে ছিঁড়বেন না। দেখবেন লতির গোড়ার দিকে, বিশেষ করে লতির আমরা একটি দেখানোর চেষ্টা করি, এই লতির গোড়ার দিকে কিন্তু একটা গিঁট থাকে। এই গিঁট সহ আপনারা কেটে নেবেন। ভুলেও লতি গাছ থেকে ছিঁড়বেন না। যখন ছিঁড়বেন তখন গাছের গোড়ায় বা গাছের কাটে একটি গর্ত হবে, সেখান থেকে পচন সমস্যা দেখা দিতে পারে। তাই সাবধান, আপনারা লতি সংগ্রহের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখেন এই গাছটাতে সম্ভবত লেদা পোকা ছিল, পাতাটা কেমন হয়েছে। আপনারা জমিটা মাঝে মধ্যে পরিদর্শন করবেন, কোন সমস্যা হয়েছে কিনা ইত্যাদি বিষয় আপনারা তথ্যগুলো জানার জন্য।
এবং সমস্যা দেখা মাত্র আপনারা সমস্যামূলক বা সমাধানমূলক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন। দেখেন কোন নিয়মে বাড়িলতি রাজকচু একের চারা রোপণ করবেন। আপনারা যদি বাড়িলতি রাজকচু একের চাষ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এ সময় করতে চান তাহলে মোটামুটি চারা থেকে চারার দূরত্ব দিবেন 1 হাত এবং এই সারি থেকে সারির দূরত্ব দিবেন 1.5 হাত। যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এ সময় আপনি বাড়িলতি রাজকচু এক চাষ করতে চান তাহলে চারা থেকে চারার দূরত্ব দিবেন 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব দিবেন 2 ফিট। এই নিয়মে আপনারা বাড়িলতি রাজকচু এক চাষ করবেন। প্রিয় দর্শক, চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস এবং চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। প্রিয় দর্শক, অনেকে অনেক পাতলা করে বাড়িলতি রাজকচু এক চাষ করতে চান, কোনো দরকার নেই। আপনারা চেষ্টা করবেন এই 2 নিয়মের যে কোনো এক নিয়ম এবং সময় অনুযায়ী আপনারা চাষ করবেন, এতে আপনারা অধিক লাভের সম্ভাবনা দেখবেন। এখন কিন্তু ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে। দেখেন আমাদের ক্ষেতগুলো, ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, যেখান থেকেই বাড়িলতি রাজকচু একের বীজ সংগ্রহ করেন না কেন অবশ্যই সুস্থ সবল সবুজ বীজ সংগ্রহ করে চাষ করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায় আমি মোহাম্মদ আসাদ আলী এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।